আচ্ছা তাহলে উপরে উপরে যান একবারে টপে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ তাহলে এখানে ক্যাম্পেইনের নাম দিয়ে দিলাম, ট্রাফিক, তারিখটা দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে, এখন নিচে যান। এটা তো আমাদের কোনো ক্যাটাগরি দিতে হবে না, আমি বুঝতে পারছি কোনো ক্যাটাগরি হবে না। আমাদের ক্যাম্পেইন ডিটেলস আছে, বাইং টাইপ, ক্যাম্পেইন অবজেক্টিভ, ট্রাফিক। ঠিক আছে, সি মোর অপশনে ক্লিক করেন তো। ট্রাফিক অবজেক্টিভের নিচে দেখেন সি মোর অপশন। আমি এটা সরাই নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ক্যাম্পেইন স্প্রিং লিমিট আছে, ঠিক আছে, এটা আমাদের প্রয়োজন নেই। তো এখান থেকে এখন দেখেন এই যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট আছে না, এইটা ক্লিক করেন। ক্লিক করে ডেইলি বাজেট $20। হ্যাঁ ঠিকই আছে। এটা যদি মানে পুরো সপ্তাহ জুড়ে চলে না, তাহলে দেখেন $140 কাটবে। আচ্ছা, ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি ক্লিক করেন তো। ক্যাম্পেইন ওইটা না ক্যাম্পেইন বাজেট না, আমি ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজির কথা বলছি। হ্যাঁ ওই যে ওই পাশে দেখেন এডিট অপশন আছে, হ্যাঁ ওইখানে ক্লিক করেন। মাঝখানে হাইয়েস্ট ভলিউম আছে না, হ্যাঁ ওইখানে ক্লিক করেন। দেন এখান থেকে কস্ট পার ডেজাল কল, আমরা এগুলো এখন আমাদের কাজে লাগবে না, পরবর্তীতে। হ্যাঁ হাইয়েস্ট ভলিউমই থাকে তো। এখন এখান থেকে নেক্সটে ক্লিক করেন, এখানকার কাজ আমাদের শেষ। ওয়েবসাইট নাকি? এখান থেকে কনভার্সন লোকেশন, হ্যাঁ ওয়েবসাইট দিবেন তো আপনি অবশ্যই, আমাদের তো মেসেঞ্জিং অ্যাপস আমরা দিব না অবশ্যই। হ্যাঁ আর পারফরমেন্স বল আছে না, ওইখানে ক্লিক করেন। ওইখান থেকে ল্যান্ডিং পেজ ভিউ দেন প্রথমেরটা, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ। হ্যাঁ ঠিক আছে, দেন এখান থেকে নিচে যান আরেকটু, এখান থেকে ফেসবুকের পেজটা সিলেক্ট করে দেন। ইনস্টাগ্রামটাও থাকবে, সিলেক্ট করাই আছে অলরেডি তাই না? আচ্ছা আচ্ছা থাক এটা। হ্যাঁ ইনস্টাগ্রামে কি চলবে নাকি অ্যাড? এখন আপনি কি যাচ্ছেন, আমরা যেটাই চাইবো সেটাই হবে। আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুই জায়গায় অ্যাড দেখাবো, তাহলে আমরা ওইটাই করতে পারি। আর যদি আমরা চাই শুধু ফেসবুকে দেখাবো, তাহলে শুধু ফেসবুকটা সিলেক্ট করে দেবো। এখন আপনি কি মনে করেন এই বাজেটে হবে? হবে ভাই, কেন হবে না, থাক দুইটাই থাক, ফেসবুকেও দেখাক ইনস্টাগ্রামেও দেখাক। হ্যাঁ এখন নিচে আসেন, নিচে আসেন বলতে এখন এখান থেকে দেখেন রিসেট ইওর স্টার্ট ডেট অ্যান্ড ডেট টু ডেট ক্লিক করেন নিচে, যেখানে লাল লাগ আসছে ওটাতে না, আর একটু নিচে। হ্যাঁ রিসেট ইওর স্টার্ট, হ্যাঁ এই যে, হ্যাঁ লিল, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ এই তো। তো এখান থেকে আপনি কি এখনই ক্যাম্পেইনটা রান করবেন নাকি আসলে আমরা মানে বায়ের কোনো স্পেসিফিক টাইম আছে? না বাইরের স্পেসিফিক টাইম বলতে অস্ট্রেলিয়া এখন বাজে রাত 3টা। এখন রাত 3টা, তাহলে এখন আমরা যদি ক্যাম্পেইনটা রান করি তাহলে কি আমাদের ক্ষেত্রে ভালো হবে? আপনি একটু চিন্তা ভাবনা করে বলেন তো। না এখন রাত্রে এখন ক্যাম্পেইন রান করলে ভালো আর কি হবে? তাহলে ওই মানে সকাল যখন অস্ট্রেলিয়া কান্ট্রিতে সকাল যখন 9টা কিংবা 10টা বাজবে তখন থেকে আমরা ক্যাম্পেইনটা রান করবো, বুঝছেন? তাহলে সারাদিন ধরে চলবে, দেন তারপরে মানে চলতেই থাকবে আর কি, আমরা এটা অফ করবো না। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন ওই যে স্টার্ট ডেটের জায়গায় এখন ওই টাইমটা একটু ইয়ে করতে হবে আমাদেরকে। হ্যাঁ এই যে 9টাই বাজে, ওদের 2টাই বাজে, ঠিকই আছে। অথবা এখান থেকে আপনি গুগলে সার্চ করেও পেয়ে যেতে পারেন ভাই, বুঝছেন? অস্ট্রেলিয়ার টাইম নাও। হ্যাঁ যেহেতু অস্ট্রেলিয়ানের বাইরের কাজ এটা, তাই না? এই যে আসছে অস্ট্রেলিয়া, RAIL, হ্যাঁ অস্ট্রেলিয়া টাইম। 40 দেখছেন? আচ্ছা এর মানে তো ভাই শুনেন, এখন এটা AM দেখাইলো, কিন্তু তার মানে এটা তো রাতের, হ্যাঁ 12টার পরে AM হয় এবং PM হয়। হ্যাঁ হ্যাঁ আপনার বললাম না রাত 3টে বাজে আমি আন্দাজে। ঠিক আছে, তাহলে এইটার এই যে এইটা কিন্তু এই যে সেম দেখাচ্ছে, দেখছেন 2:46। হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি এক কাজ করেন ভাই, যেহেতু 2টা বাজে তাহলে ওই টাইমটা একটু চেঞ্জ করে দিতে পারবেন না? এখানে ক্লিক করেন তো। এটা তো ডে না, এটা থাক, ওইটাই থাক। হ্যাঁ এখানে টাইমটা চেঞ্জ করে দেওয়া যায় না? আপনি সকাল 10টা থেকে শুরু করেন, 10:00 দিয়ে দেন। এখানে কি দেবো? AM PM এটা কিছু দেওয়া যায় না এখানে ভাই, বুঝছেন? এটা কি? ওটা ও সকাল পর এমই হবে, সমস্যা কি? এই যে ইন্ডিয়েট দিয়ে দেই, ইন্ডেট দিয়ে দেন।
আমাদের যতদিন আমরা চালাবো 23 21 22 23 দিয়ে দেন। 23 তারিখ 23 তারিখে কখন শেষ হবে, কোন সময়, এটাও দিতে পারেন। চলে গেল কারে 23 তারিখে শেষ হবে ক্যাম্পেইনটা, তাই না? রাত 12টা রাত 12টা দিয়ে দেন, এখানে 12টা দিয়ে দেন। ঠিক আছে। বারবার এটা কেটে যাচ্ছে কেন ভাই? হ্যাঁ, ওই উপরে ক্লিক করতেছেন কেন? ওই জন্যই তো কেটে যাচ্ছে এটা। আপনি টিক মার্কটা উঠিয়ে দিচ্ছেন, যার কারণে এটা কেটে যাচ্ছে, বুঝছেন? উপরে ক্লিক করা যাবে না, নিচে ক্লিক করবেন। হ্যাঁ, নিচে দিকে ক্লিক করবেন, এস্টিমেটেড ডেইলি রেজাল্টের ওখানে ক্লিক করেন, এইদিকে। হ্যাঁ, ঠিক আছে। এখন এখান থেকে নিচে চলে যান, অডিয়েন্স কন্ট্রোল ডিসেবল, অডিয়েন্স কন্ট্রোল। দেন এখান থেকে সি, ওই যে ইউ সেভ, আমরা তো সেভ অডিয়েন্স তৈরি করিনি। আচ্ছা, তাহলে এই যে লোকেশনটা আছে না, ওইখানে ইডিটে ক্লিক করেন বা সি বড় অপশনে ক্লিক করেন। এখন এখান থেকে আমাদের মানে বাইরের কান্ট্রি অস্ট্রেলিয়া, সে কি শুধু অস্ট্রেলিয়াতেই দেখাবে একটা নাকি কোথায়? না শুধু অস্ট্রেলিয়া। আচ্ছা, তাহলে আমাদের পুরো অস্ট্রেলিয়া জুড়ে আমরা রাখবো এটা নাকি স্পেসিফিক? না, শুধু অস্ট্রেলিয়া জুড়ে। আচ্ছা, তাহলে এই যে মিনিমাম, এখন আমরা কান্ট্রি লোকেশন আমরা অস্ট্রেলিয়া রাখলাম। হ্যাঁ, এখন আমাদের মিনিমাম এজ, হ্যাঁ, সেটা কি 18 থেকে হবে নাকি 20 বা এর উপরে? ওটা কিছু বলে নাই। তাহলে আপনি এখান থেকে 18 না দিয়ে 19 বা 20 দিতে পারেন ভাই, বুঝছেন? তাহলে এটা বেশি ইফেক্টিভ হবে আর কি। কারণ 18 বছর বয়সের মানুষের খুব একটা টাকা পয়সা, যাই হোক আর কি, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলতেছি। আর এই সময় 20 দিয়ে দেন, 20 দিয়ে দেন, ঠিক আছে? এখন এখানে ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ, ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাক। ইংলিশ কতগুলো ইউএস ভাই, ওটা কিছু দিতে হবে না, ওটা বাই ডিফল্ট যেভাবে আছে এটাই থাক। বাই ডিফল্ট অল ল্যাঙ্গুয়েজ ছিল। কেটে দেন তো দেখি, কেটে দেন তো এটা। পাশে একটা ক্লিক করেন। হ্যাঁ, কি দেখাচ্ছে এটা এখন? এখন তো দেখাচ্ছে না, কিন্তু অল ল্যাঙ্গুয়েজ ছিল এখানে। ওইটাই ঠিক আছে, ওইটাই থাক। আপনি মানে ল্যাঙ্গুয়েজ দেওয়ার প্রয়োজন হবে না আপনার। হ্যাঁ, এখন এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, ওইটাতে ক্লিক করেন। নিচে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, আরেকটু নিচে ওই পাশে। হ্যাঁ, ওখানে ক্লিক করেন, ইউজ অরিজিনাল অডিয়েন্সেস। ওটাতে না ভাই, আপনি ভুল জায়গায় ক্লিক করলেন, এই পাশে। হ্যাঁ, ঠিক আছে। নিচে আসেন, আরো নিচে ডিটেল টার্গেটিং আছে না? হ্যাঁ, এই যে ডিটেল টার্গেটিং, হ্যাঁ, ওখানে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন, সার্চ করেন ক্লোথিং বা ওয়াইমেন ক্লোথিং, এভাবে। ওইখানে না ব্রাউজেও না, সাজেশনেও না, আমি যেটা বলতেছি এটা করেন। আচ্ছা বলেন। এখানে লেখেন যে ক্লোথিং, লিখিং ক্লোথিং, সিএলও সিটি না, CLOTH CLOTHING। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন ক্লোথিং, প্রথমেরটা করতে পারেন ক্লোথিং। হ্যাঁ, ওটা দিয়ে দেন। ইন্টারেস্টেড, যারা ইন্টারেস্ট আছে, দেন এখানে আবারও ক্লোথিং লিখেন। আমাদের মানে বাইরের যে সে তো ক্লোথিং রিলেটেড প্রোডাক্ট, তাই না? বানানটা ভুল গেছে ভাই, CLOTHING হবে। একবার লিখে কপি করে রাখেন, তাহলে এটা পরবর্তীতে আবার লিখতে হবে না। হ্যাঁ, কপি করে রাখলে আবার লিখতে হইতো না। হ্যাঁ, ঠিক বলছেন। হ্যাঁ, CLOTHING। হ্যাঁ, ঠিক আছে। দেন এখান থেকে দেখেন কি বলতেছে, ডিজাইনার ক্লোথিং, এগুলো না। এই যে নিচে আরেকটু নিচে আসেন, হালকা নিচে। হ্যাঁ, ওয়াইমেন্স ক্লোথিং নামে অপশনটা আছে, ওইখানে ক্লিক করেন। এত নিচে চলে গেলেন, ওয়াইমেন্স ক্লোথিং আরেকটু নিচে হালকা। হ্যাঁ, এই তো আসছে। হ্যাঁ, ওটা রাখেন, ক্লিক করেন। হ্যাঁ, এখন ওই যে আপনার ল্যান্ডিং পেজে জানতো, মানে ওয়েবসাইটে জানতো বাইরের। আচ্ছা, এখানে কি আছে? বিভিন্ন ওয়াইমেন ট্রেন্ডি কালেকশন বা টপস। আচ্ছা, তাহলে ওই যে ক্যাটাগরিতে ক্লিক করেন, এগুলো থাক। ক্যাটাগরিতে কি আছে? এই যে ওয়াইমেন টপস, তারপরে ওই যে যেই কথাগুলো আছে না ভাই, টপস, স্ক্রিটস, এই কথাগুলো ওখানে লিখেন। হ্যাঁ, ডিটেল টার্গেটিং অপশনে।
জবস কথাটা লিখেন প্রথমত, ছোট হাতের বড় হাতের যে কোনো একটা হইতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওখানে লিখে বসাই দেন লেখাটা। আসে নাই কোনো কিছু? এই যে ওমন আসে নাই তো। আচ্ছা, টপসটা কেটে দেন, শুধু টপসটা রাখেন, ওয়েমেনটা কেটে দেন। হ্যাঁ আসছে, ওই যে প্রথমে টার্গেট করতে পারেন টপস, যারা টপস রিলেটেড ইয়াতে ইন্টারেস্ট। হ্যাঁ ওমেন্স টপস আছে কিনা দেখবো না। হ্যাঁ ওটাও দেখেন। মানে প্রথমে না হলে আপনি লিখেন, বুঝছেন, ছোট হাতের দিয়ে লিখেন, সমস্যা নেই। WO ছোট হাতে লিখেন, সমস্যা নেই। WOMEN হ্যাঁ স্পেস দেন। ওমান্স দেবো? না স্পেস দেন, ওমেন দেওয়া দরকার নেই। TOP হ্যাঁ এস ওমেন টপস, ফ্রেন্ড অফ ওমেন বার্থডে আসে নাই। তাহলে ড্রেস লিখেন, শুধু ড্রেস লিখেন তো, DRESS হ্যাঁ ড্রেস এখানে আসেন। ওয়েডিং ড্রেস কি বাইরে সেল করে? হ্যাঁ ও তাহলে ওটা ক্লিক করেন। ওয়েডিং ড্রেস এইটাও সেল করে। হ্যাঁ ওতে ক্লিক করেন, তো এগুলাই তো আমাদের মানে এই যে অডিয়েন্স আর কি। হ্যাঁ ডিটেল দাঁড়িয়ে দেখেন অডিয়েন্স গুলো আর কি। এই যে এটা আছে। হ্যাঁ ওটাও সিলেক্ট করেন। তারপরে আমরা ওয়েবসাইটে আবার দেখেন ক্যাটাগরির মধ্যে কি আছে। এই যে স্ক্রিপ্টস। হ্যাঁ ওটাতে ক্লিক করেন, তাহলে আমরা ওই ক্যাটাগরিতে যাচ্ছি, যে এখান থেকে কপি করে কিওয়ার্ডটা কপি করে আমরা ওখানে সার্চ করবো। হ্যাঁ ওয়াইমেন স্ক্রিপ্টস বা শুধু স্ক্রিপ্টস লেখাটা আছে না, ওইটা কপি। স্ক্রিপ্ট নিছি এই যে কই না নেন নাই এখনো। না নিছি, আমি নিছি তো। নিলে তো এখানে দেখাই তো ভাই। এইটা কি ওমান শার্ট ড্রেস শার্ট, তেলে বাদ দিতে হবে নাই? বাদ না থাকলে বাদ দেন, সমস্যা কি। এখন ওইটা লিখে সার্চ করেন এখানে। হ্যাঁ আসে নাই, খালি স্ক্রিপ্ট দিতে হবে। হ্যাঁ দেন দেখি আসছে। হ্যাঁ ওটাতে ক্লিক করেন, রানিং মডার্ন ওগুলোও দিয়ে দেন। হ্যাঁ আবার স্ক্রিপ্ট লেখাটা কপি করা আছে না আপনার, এখান থেকে বাকি যে অপশনগুলো আছে, যে মডার্ন স্ক্রিপ্টস, রানিং স্ক্রিপ্টস, এগুলোও দিয়ে দেন, সমস্যা নেই। অডিয়েন্স আছে ওই ধরনের, নাহলে এখানে সাজেস্ট করতো না, বুঝছেন। রানিং স্ক্রিপ্টস হ্যাঁ ঠিক আছে। দেন এখানে এই যে সাজেশনস নামে অপশনটা আছে না, ওইখানে একটা ক্লিক করেন তো। হ্যাঁ এখানে দেখেন বাইরের কোনটা রিলেটেড। এই যে ড্রেসেস হ্যাঁ দিয়ে দেন অনলাইন শপিং দিয়ে দেন। তারপর নিচে দেখেন আরো আছে, এই টপ ক্লোথিং না টপস টপ দেন, এটাও দেন, আমাদের টার্গেট, সমস্যা নেই। আর একটু নিচে আসেন হালকা, এই যে স্ক্রিটি এই শার্ট না তো শার্ট শার্ট এটা ওয়েডিং ফটোগ্রাফিটা না আমাদের, বুটিক্স এই যে এটা দেন একবারে, বুটিক্স নামে অপশনটা আছে যে, হ্যাঁ নিচেরটা, হ্যাঁ এটা দেন, রিটেইলার দিচ্ছেন এটা। ঠিক আছে। ফ্যাশন অ্যাক্সেসরি, এই ফ্যাশন অ্যাক্সেসরি হ্যাঁ এটা দেন, যাদের ফ্যাশনে মানে আছে তারাও আমাদের অডিয়েন্স। হ্যাঁ যেহেতু এগুলো ড্রেস বা ফ্যাশন ট্রেন্ড রিলেটেড। হ্যাঁ এখন আপনি আবারও যান ওয়েবসাইটে, যান ল্যান্ডিং পেজে, ওইখান থেকে ক্যাটাগরি অপশন থেকে আরো যে কিওয়ার্ডগুলো আছে ওগুলো একটু দেখেন। হ্যাঁ এখান থেকে না ওয়াইমেন্সের আন্ডার, আচ্ছা শুধু কি বাইরের ওয়াইমেন্সের জন্য ইয়া করতে না, মানে যে মেনের জন্য শুধু ড্রেসেসটা ল্যান্ডিং পেজ মূলত, বুঝছেন। এখন এইখান থেকে আমরা মক্সি ড্রেস এগুলো দিয়ে আমরা সার্চ দিতে পারি। এই যে হ্যাঁ এগুলাই তো মানে কিওয়ার্ড। হ্যাঁ সার্চ দেন, এই যে ধরেন এটা লেখা সার্চ দিই, নাই আসবে না। আর যদি ক্যাটাগরির মধ্যে আরো কি আছে ওগুলো লিখে সার্চ করতে হবে আমাদের, বুঝছেন। আমি এখান থেকে কিছু দেখি, এই যে ইভিনিং গাউন এগুলোও তো আসার কথা, গাউন টাউন সার্চ দিয়ে দেখেন, যা আছে তাই আসবে, না থাকলে আসবে কই থেকে।
এই তো হ্যাঁ এটা দিয়ে দিন। তারপরে আর ঠিক আছে, তারপরে আরো বাকি যে কিওয়ার্ড গুলো আছে না, যে প্রোডাক্ট গুলো আছে ওগুলোর কিওয়ার্ড গুলো দিয়েও আমরা সার্চ করতে পারি। হ্যাঁ কি রে বারবার করে দরজা appointment long race sexy মাদি ডিরেক্টলি একটু বিশাল আসে। appointments এগুলো আসবে না ভাই, বুঝছেন? না জানি কারা বেশি টার্গেটিং করলে এবার ঝামেলা হবে না। না 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 ঝামেলা হবে না। আপনি এখান থেকে সাজেশনে আবার ক্লিক করেন তো, আরো যদি কোনো কিছু আমরা পাই। আউটওয়্যার, জ্যাকেটস, ক্লোথিং। জ্যাকেট তো বিক্রি করে না তাই না? না না তুই শর্ট ক্লোথিং শর্ট। হ্যাঁ হ্যাঁ ওটা নেন শর্টস ড্রেস বা এগুলো বিক্রি করে। আচ্ছা থাক, আমাদের মানে মোটামুটি টার্গেটিংটা হয়ে গেছে বুঝছেন, এত বেশি ন্যারো বা এত বেশি মানে টার্গেটিং করা যাবে না বুঝছেন। জাস্ট আমরা বুঝে এলাম যে আমাদের টার্গেটিং অডিয়েন্স এরকম হতে পারে। হ্যাঁ সেভ দেবো নাকি? না 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 ওটা সেভ করার দরকার নেই, আপনি পাশে কোথাও ক্লিক করেন। হ্যাঁ হয়ে গেছে। দেন এখান থেকে মানে অল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, আমাদের প্লেসমেন্টটাতে ক্লিক করেন। এডিট, ওই পাশে এডিট, হ্যাঁ এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করেন। ঠিক আছে ভাই, ফেসবুক ইনস্টাগ্রামের মধ্যে আছে মোটামুটি ঠিক আছে। এইটা কেন? এইটা দেখাচ্ছে কারণ এটা ফেসবুকে বাই ডিফল্ট বুঝছেন, এটা আমাদের কোনো ইফেক্ট হবে না, বাইরে দেখাচ্ছে আর কি জাস্ট। তোর ভাই ল্যান্ডিং পেজ তো দিলাম না, কোথাও লিংক? আমরা দিব ভাই, সমস্যা নেই, আমরা দিব। সো মোর অপশনে ক্লিক করেন তো। হ্যাঁ এখানে আর তেমন কিছু নাই বুঝছেন, নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পরে মানে বাইরের পেজে কি অলরেডি পোস্ট করা আছে নাকি নতুন ভাবে পোস্ট করবেন, যে ভিডিওগুলো আমাকে দিয়েছিলেন? ওগুলো আর ইনস্টাগ্রামে পোস্ট করা আছে। আচ্ছা তাহলে এখান থেকে ওই যে ইয়াটা আছে না, অ্যাড সেটআপ অপশনটা আছে না, ওইখানে ক্লিক করেন। এই যে হ্যাঁ আপনি তো আমাকে অ্যাক্সেস দেন নাই, না হলে তো আমি আপনাকে করে দিতাম আর কি। আচ্ছা এই যে দ্বিতীয় অপশনটা আছে, দিতাম, আপনার ভালো লাগতো না, কিন্তু ক্লায়েন্টের অ্যাক্সেস তো দেখা যায় ডাইরেক্ট। আর প্রথম তো এই কারণে আপনার ওই দেন না। এখন আপনি হয়তো কিছু মনে করতে পারেন যে আপনাকে আমি অর্ডার করতেছি, এটা করতে বলতেছি। না সমস্যা না, আমি তো সমস্যা নাই, এটা কোনো ফ্যাক্ট না, আপনি নির্দ্বিধায় বলেন। আচ্ছা আচ্ছা ওই যে নিচেটাতে ক্লিক করেন, ক্রিয়েট এর ক্লিক করেন। তাহলে পেজটা একটু দেখে আসবো নাকি? হ্যাঁ পেজটা জানতো দেখি কি কি পোস্ট করে না করে। ফেসবুকের বিজনেস পেজটা, ইনস্টাগ্রামেও বিজনেস পেজ আছে হ্যাঁ, কিন্তু ফলোয়ার অনেক কম বুঝছেন, আপনার ক্লায়েন্টসের ফলোয়ার অনেক কম। ও পেজটা একটু ঠিক করছে। আমরা তো এই ভিডিওটা আছে না, হ্যাঁ এই যে এটাই আমরা দিতে পারি বুঝছেন। হ্যাঁ এইটাই দিতে পারি। আচ্ছা স্টার্টে পোস্ট করা হয়েছে, আর এখান থেকে দাঁড়ান একটু দেখতে দিন আমাদের পোস্টটা, কোনো লাইক কমেন্টস আসে নাই বুঝছেন। এই ঠিক আছে, এই ভিডিওটা ইউটিউবে ছাড়া। দাঁড়ান না আমার কন্টেন্টটা দেখি, উপরে একটু যান, আমি ডিসক্রিপশনটা একটু দেখতে যাচ্ছি আর কি। হ্যাঁ ব্ল্যাক ফ্রাইডে সেলস, ওকে হ্যাঁ ঠিকই আছে মোটামুটি। শপ নাও অ্যাক্সেস ওইটা দেওয়া আছে আর কি, ঠিক আছে। তাহলে এখান থেকে এই যে থ্রি ডট আছে না, এখানে ক্লিক করেন। ক্লিক করে কপি লিংক, নতুন ট্যাব নেন তো পাশে। এখানে না হ্যাঁ উপরে, হ্যাঁ ঠিক আছে একদম পারফেক্ট। এখানে ক্লিক করেন, পেস্ট করেন লিংকটা। পেস্ট করার পর আবার ওপেন করেন। ওই যে একটা আইডি দেখতে পাচ্ছি বুঝছেন, ডাবল মানে ইয়ার পরে দেখেন উপরে লিংকটা একটু ফলো করেন। কারণ হ্যাঁ এই যে ডাবল ফর 4টা 1 না,
ওইখান থেকে কপি করে 0 পর্যন্ত, হ্যাঁ ওই অতটুকু কপি করেন। হ্যাঁ কপি করছেন। এখন অ্যাডস ম্যানেজারে যান, অ্যাড সেটআপের আন্ডারে দেখেন ওখানে ক্লিক করেন, ট্যাগটা ক্লিক করেন, দেন ইউজ এক্সিস্টিং পোস্ট, হ্যাঁ ওখানে ক্লিক করেন। ক্লিক করার পর নিচে আসেন, ওই যে দেখেন এন্টার পোস্ট আইডি উপরে, হালকা উপরে, এই যে এটা হ্যাঁ 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 ওইখানে ওইটা পেস্ট করেন যেটা কপি করলেন। হ্যাঁ রাইট টিক মার্কে ক্লিক করেন। আসে নাই? আচ্ছা ওই যে চেঞ্জ পোস্ট আসে না উপরে দেখেন, হ্যাঁ ওখানে ক্লিক করেন। এখানে ক্লিক করে এইটাই আমাদের হয় মনে হয়, প্রথমেরটা। প্রথমটা। হ্যাঁ এটাই না, আমরা এটাই তো দেখলাম। কন্টিনিউ পাশে, হ্যাঁ না ওইটা আমি দেখতেছিলাম ওইটাই কিনা। এটা ক্যান্সেল করে দেন, যেটা আমরা পোস্ট আইডি বা ইয়া করলাম এটা, হ্যাঁ এটা ক্যান্সেল করে দেন। আমরা তো পেয়ে গেছি, এটাই মানে আমরা এক্সিস্টিং হিসেবে দিলাম না, সেক্ষেত্রে আমাদের কিন্তু এডিট করতে পারবো না। ওই যে প্রাইমারি টেক্সট বা ডিসক্রিপশন ওগুলো দেওয়াই আছে অলরেডি। হ্যাঁ আচ্ছা একটু নিচে আসেন হালকা, কল টু অ্যাকশনে ক্লিক করেন। তো এটা ক্লিক করতে পারতেছেন না? না কি ভিজিট পেজ, ভিজিট ইনস্টাগ্রাম প্রোফাইল, না আমরা তো কল টু অ্যাকশনটা দিব না। এখন সেই ক্ষেত্রে ভাই আমাদের নতুন ভাবে তৈরি করতে হবে, তাহলে আমরা কল টু অ্যাকশনটা দিতে পারবো। হ্যাঁ তো ওই ভিডিও পাবো কই? ওই ভিডিও তো আপনার কাছেই আছে, ডাউনলোড করা আছে না? না ডাউনলোড করা নাই, তাহলে আরেকটা কাজ করেন, ওই যে ভিডিওর লিংকটা আছে না ওইখানে যান আবার। আমাদের ওই সেম হলো বুঝছেন, আগে থেকে যেগুলো পোস্ট করা আছে এগুলো তো কোনো লাইক কমেন্টস নাই, হ্যাঁ এঙ্গেজমেন্টও নাই বুঝছেন। এখন ওই যে কি বলে লিংকটা কপি করেন, ভিডিওর লিংকটা। এটা 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 হয় কি, হ্যাঁ কপি করছেন। নতুন ট্যাবে যান, যাওয়ার পরে সার্চ করেন, আমি যেটা বলতেছি এইভাবে ফেসবুক ভিডিও ডাউনলোডার লিখেন, চলে আসবে। ফেসবুক ভিডিও লিখলেই চলে আসবে, ফেসবুক ভিডিও ডাউনলোড লিখে সার্চ করলেও আসবে। হ্যাঁ প্রথমে যে ওয়েবসাইট আমরা পাচ্ছি ওখানে ক্লিক করেন, এখানে এখন লিংকটা পেস্ট করেন, ডাউনলোডে ক্লিক করেন, চলে আসবে। ডাউনলোড ভিডিও এইচডি কোয়ালিটি, ওইখানে ক্লিক করেন। ডাউনলোড হচ্ছে, ক্লিক করছেন? এই যে ডাউনলোড হচ্ছে। আচ্ছা করে আবার শেয়ার করেন। হ্যাঁ ঠিক আছে, স্ক্রিন আসে নাই, আপনার স্ক্রিন আসে নাই, আসছে একটু সময় নিল আর কি। আচ্ছা ডাউনলোড যেহেতু হয়ে গেছে না, এখন আপনি ওই ডিসক্রিপশনে দিবেন নাকি আলাদাভাবে কোনো ডিসক্রিপশন দিতে যাচ্ছেন? আলাদাভাবে তো আমাদের লেখা নাই। তাহলে ওইখান থেকে কপি করেন, একটা নোটপ্যাড নেন বুঝছেন, বারবার আমাদের যাইতে হবে না ওই ট্যাবে। এখান থেকে হ্যাঁ এখান থেকেই কপি করেন, কপি করে নোটপ্যাডে রাখে দেন। না তাহলে এই কি ঠিক আছে? হ্যাশট্যাগে ক্লিক করলেন, হ্যাশট্যাগ তো ঠিকই আছে ভাই। কে দিছিল এই পয়েন্টগুলো, কে দিছিল? কোনে দিছিল? এই হ্যাশট্যাগের মধ্যে মেন্স ফ্যাশন কেন আছে? মেন্স এর কোনো কিছু সেল করে না। এখান থেকে না আপনার মানে এই কম্পিউটারেই নোটপ্যাড আছে বুঝছেন। না তা তো জানি, ডক নেই তাই বলছি। আচ্ছা নেন, আপনার ইচ্ছা। এখন আবার মিনিমাইজ করা লাগবে বারবার, তাই এখান থেকে দেখেন ওই যে ইমোজি গুলা শো করতেছে না বুঝছেন। এখন এখান থেকে আপনার হ্যাঁ ওই যে লাস্টের 3 নম্বর অপশনটা দেখেন, মেন্স ফ্যাশন দেওয়া আছে, এটা উঠাই দেন। পারফেক্ট। এটা আর কোনো কিছু দেওয়া যায় কিনা? আর কোনো কিছু দেওয়া লাগবে না ভাই, বেশি বড় ডেসক্রিপশন কেউ পড়ে না। হ্যাঁ আচ্ছা যেটা আছে সেটাই পারফেক্ট মনে হচ্ছে, কারণ বায়ার দিছে সে তো একটু চিন্তা ভাবনা করে দিছে, ঠিক আছে। আমাদের থেকেও বায়ার ভালো জানে বুঝছেন তার বিজনেস সম্পর্কে। যারা নেন এখান থেকে ক্রিয়েট, এই যে অ্যাড সেটআপে ক্লিক করেন,
ওই যে ইউজ এক্সিস্টিং পজ আছে না অ্যাড সেটআপের আন্ডারে নিচে, হ্যাঁ ওখানে ক্লিক করেন, ক্লিক করে ক্রিয়েট অ্যাডে ক্লিক করেন, দেন এখান থেকে আরেকটু নিচে আসেন, কোথায় আসবো? নিচে হালকা নিচে, আর আরেকটু নিচে, আরেকটু আর নাই অপশন, এটা হাইড করে দেন, এটা হাইড করে দেন, এটা আমাদের দরকার নেই। হ্যাঁ স্টপ করেন না, হাইড করেন জাস্ট। হাইড করবো কিভাবে? ওই যে ওইটা কথা বলিনি, আচ্ছা বাদ দেন, আপনি বুঝতে পারেননি হয়তো। আর একটু উপরে যান হালকা, মাউসটা একটু এই যে সেটআপ ক্রিয়েটিভ ওখানে ক্লিক করেন, ভিডিও অ্যাড, হ্যাঁ ভিডিও, ইমেজ না ভিডিও, হ্যাঁ এখান থেকে ভিডিও আমাদের আপলোড প্রাইমারি টেক্সট আছে না, ওইখানে এই যে ডিসক্রিপশনটা দিয়ে দেন যেটা আমরা কপি করলাম। ডেসক্রিপশন পুরোটাই? হ্যাঁ এটা পুরোটাই, এখানে পেস্ট করে দেন। হ্যাঁ ঠিক আছে, কল টু অ্যাকশনে ক্লিক করেন, ক্লিক হয় না, ক্লিক হয় না, না কি বলেন, বাইরে আপনাকে সব অ্যাক্সেস দিছে, হ্যাঁ তাহলে এগুলো এডিট করা যাচ্ছে না কেন? এগুলো তো আমরা আমাদের মতো করে দিতে পারি ভাই, ঠিক আছে, কারণ কি? এগুলো তো ইনভিজিবল হয়ে আছে। হ্যাঁ এদের ফুল কন্ট্রোল, ফুল কন্ট্রোল ঠিক আছে, এখন আপনি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন তো, অ্যাসাইন করাই আছে তো, অ্যাসাইন পিপলে ক্লিক করেন তো, অ্যাসাইন তো করাই আছে দেখলাম, হ্যাঁ ওই যে তাহলে হচ্ছে না কেন? আচ্ছা অ্যাডস ম্যানেজারে আসেন, হ্যাঁ আসার পরে নেক্সটে ক্লিক করেন তো, নেক্সটে ক্লিক করে আপলোডে ক্লিক করেন, আপলোড এইখান থেকে ওটা দিয়ে দেন ডিসক্রিপশনটা, হ্যাঁ ডিসক্রিপশনটা দেন যেটা আমরা কপি করলাম। আবার ক্লিক করতেছেন কেন? একবার ক্লিক করলেই হয়, চলে গেছে। অ্যাড টেক্সট অপশনে ক্লিক করিয়েন না, হ্যাঁ হয়েছে? হ্যাঁ এখন নেক্সটে ক্লিক করেন, এইটাতে না নিচে নেক্সট অপশন আসছিল, আবার চলে গেছে দেখছেন? অটোমেটিক চলে যায় এটা, হ্যাঁ এখন নেক্সটে ক্লিক করেন, ওটা যাই মন তাই হোক। হ্যাঁ দেখি আমরা আপলোডে ক্লিক করেন, ওই ভিডিওটা যেটা ডাউনলোড করলাম না ওটা দিয়ে দেন, আপলোডিং হচ্ছে। এটা কি ট্রাফিক আমরা দিলাম না ভাই, মানে ল্যান্ডিং পেজ ভিউ, ওরা একটা দেখবে, দেখার পরে আমাদের ল্যান্ডিং পেজে যাবে, এটা আমাদের গল্প, বুঝছেন? দেন যারা আমাদের ওয়েবসাইট ভিজিট করছে তাদেরকে আমরা রিটার্গেট করবো বা অডিয়েন্স তৈরি করবো তাদেরকে নিয়ে। হ্যাঁ নেক্সটে ক্লিক করেন, হুম ঠিক আছে, ভিডিওটা আসছে। আর ভিজিট পেজ আসছে? ইনস্টাগ্রাম ভিজিট পেজ দেখাচ্ছে বাই ডিফল্ট, এখান থেকে নিচে একটু আসেন তো, ইউজ ডিফারেন্ট, আচ্ছা প্রাইমারি টেক্সটটা আছে না, ওইখানে ডিসক্রিপশনটা দিয়ে দেন যেটা কপি করছি, কপি, আসছে। এখন কথা হলো এই যে দেখেন আপনার কল টু অ্যাকশন বা ওইটা আমরা চেঞ্জ করতে পারতেছি না কেন? আপনাকে যদি সব অ্যাক্সেস দিয়েই থাকে তাহলে আপনি চেঞ্জ করতে পারতেছেন না কেন? এটা আমাকে একটু বুঝাইতে পারবেন? আমি তো জানি না। এটা চেঞ্জ করতে না পারলে তো আমাদের হবে না। ওই যে দেখেন এখানে যারা অ্যাডটা দেখবে এখানে দেখেন ভিজিট পেজ দেখাবে, ইনস্টাগ্রাম পেজটা ভিজিট করতে পারবে, কিন্তু আমাদের গল্প এটা না, আমাদের এখানে দিতে হয়েছে যে লার্ন মোর অথবা ওই যে আমাদের ওয়েবসাইট ভিজিট আছে না ওইরকম আমাদের কল টু অ্যাকশন দিতে হইতো। কারণটা কি এখানে কেন এমন হচ্ছে কেন আমিও তো বুঝতে পারতেছি না আপনার ক্ষেত্রে, কিন্তু আমি যখন এগুলো করছিলাম এর আগে তখন আমি আমার ইচ্ছা মতো আমি এখান থেকে কল টু অ্যাকশন বা এই যে কি বলে কল টু অ্যাকশন অন ইনস্টাগ্রাম আর কল টু অ্যাকশন অন ফেসবুক, মানে ফেসবুকে অ্যাকশন কি থাকবে আর ইনস্টাগ্রামের কল মানে সিটিএ বাটন কি থাকবে, ওখানে অনেক পাই আমরা, বুঝছেন? যেমন এখানে ভাই এখন তুই আপনার ট্রাফিক অ্যাডের ক্ষেত্রে কিন্তু বাই ডিফল্ট নাকি? কোনটা
আমরা তো ওয়েবসাইট দেই নাই, ওয়েবসাইট দিলে মনে চেঞ্জ হইতে পারে। কোথায় ওয়েবসাইট দেয়নি? ওয়েবসাইটের কোনো লিঙ্ক তো দেই নাই। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে আপনি অ্যাডসেটে ক্লিক করেন মাঝখানেরটা, মাঝখানে, হ্যাঁ হ্যাঁ অ্যাডসেট, হ্যাঁ ঠিক আছে। দাঁড়ান আমাকে দেখতে দেন হালকা। কনভার্সন লোকেশন আপনার কই সিলেক্ট করা, ওয়েবসাইট কই সিলেক্ট করছেন আপনি? করে নাই তো, তাই তো করছি। এটা তো আমি তখনই ওয়েবসাইট সিলেক্ট করতে বলছিলাম মনে হয়। বলছিলেন কিন্তু এখন তো নাই। কি বলতেছে? দাঁড়ান দাঁড়ান একটু রাখেন, ওই মাউসটা রাখেন এখানে। The conversion location cannot be changed once an ad set has been published. Create a new ad set. Choose another conversion location. তখন আমাদের এটা উচিত ছিল, এটা বলতেছে একবার আমরা যদি তৈরি করি না তাহলে এটা দ্বিতীয়বার হবে না। তাহলে এখান থেকে ওই যে 3 ডট আছে না, অ্যাড সেটের পাশে 3 ডটস, ওইখানে ক্লিক করেন। ক্লিক করে এটাকে একটা ডুপ্লিকেট ক্লিক করেন, ডুপ্লিকেট নিচেরটা। আর অরিজিনাল ঠিক আছে ডুপ্লিকেট নিচে। ডুপ্লিকেট করলে আমাদের ওইটাই থাকবে নাকি না আমরা ও আচ্ছা এখন দেখেন ওয়েবসাইট আসছে। হ্যাঁ হালকা নিচে আসেন, পারফরমেন্স গোল এখানে এডিট করেন, ক্লিক করে উপরেরটা পারফরমেন্স গোল, ল্যান্ডিং পেজ ভিউ দেন। আর একটু নিচে আসেন। কই আমাদের ওয়েবসাইট দেওয়ার যে অপশনটা ওটা কই আসতেছে না কেন? এই জন্যই মেটা কোম্পানিকে স্টুপিড কোম্পানি বলে শামীম বোস, বুঝছেন? মেটা আচ্ছা আরেকটা কাজ করতে পারেন, কে বলতেছে একটা রিলোড দেন তো, হয় নাকি? এই জন্য মেটা আরো আসলে গুগল আর এটা অনেক পার্থক্য, ফেসবুক আর গুগল। হ্যাঁ ভাই অনেক পার্থক্য। তবে কিছু বললেন? অন রিভিউ অনিরোধ। Because of bid strategy, all ad set in campaign must be use the same optimization for ad delivery. আচ্ছা বাদ দেন, ওর কথা আমরা শুনবো না। আসতে দেন সমর অপশনে ক্লিক করেন তো ভাই, ল্যান্ডিং পেজ ভিউ আসছে। হ্যাঁ ঠিক আছে। এখানে আমাদের কনভার্সন লোকেশনটা না আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিতে পারি, কিন্তু আপনার ক্ষেত্রে এইখানে কেন আসতেছে না আমি এটাই বুঝতেছি না। আবার অ্যাপে পাবলিশ করলে আবার দ্বিতীয়বার আসে, আমরা করতে পারতেছি না। কি একটা ঝামেলা। মাল্টিপল কনভার্সন লোকেশন মে ইফেক্ট রেজাল্টস। আচ্ছা তাহলে আগেটা ডিলিট করে দেন আপনি, আগের অ্যাড সেটটা। কোনটা এটা? না এই যে নিচে দেখেন অ্যাড সেট, নিউ ট্রাফিক অ্যাড সেট, ওটাই দিয়ে ক্লিক করেন। এই যে একটা নিউ ট্রাফিক, এই যে না নিচেরটা, হ্যাঁ যেটাতে মাউসটা আছে আপনার বর্তমানে, ওখানে ক্লিক করেন, ক্লিক করে ডিলিটে ক্লিক করেন। হ্যাঁ কই ওয়েট একটু অপেক্ষা করেন। 15 মিনিট সময় আছে আর। নিচে আরেকবার ক্লিক করেন, হ্যাঁ ওটাতে পাশেটায় ক্লিক করেন, নিউ ট্রাফিক অ্যাড সেট, ওইখানে ক্লিক করেন। হ্যাঁ দাঁড়ান কিচ্ছু কোনো কিছু ক্লিক করেন না, এখান থেকে এই অ্যাড সেটটা আমাদের ডিলিট করতে হবে, বুঝছেন? আর আমরা যেটা কপি করছি এটা উপরে আছে দেখেন, ওই যে কপি। নিচে যেখানে ছিলেন ওইখানে থাকেন তো, আরেকবার ক্লিক করেন তো, ডিলিট করেন না দাঁড়ান। ক্লিক করার পর এই যে দেখেন ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ, এখান থেকে সিলেক্ট করে দেন। হয় না? হচ্ছে না। একটা এখানে কিছু নাই। হ্যাঁ এটা ডিলিট হয়ে গেছে। তাহলে যেটা কপি করলাম ওইখানে তাহলে ক্লিক করেন। নামটা থাক ওইভাবে থাক, কিন্তু এখানে আমরা পরিবর্তন করতে পারতেছি না কেন? এইভাবে আমি অনেক করছি, আপনার বেলায় এরকম হচ্ছে কেন? আচ্ছা মেসেঞ্জিং অ্যাপস দেন তো। তাও ধরতেছে লাল দাগ। কি একটা ঝামেলা।
এই তো ঠিক হয়ে গেছে এখন দেখেন। কিন্তু আমাদের তো মেসেজ করে আমরা কনভার্সন চাই না, হ্যাঁ আমরা চাই ওয়েবসাইট। দাঁড়ান আসবে মেবি, সময় নেবে। লিঙ্ক ক্লিক রাখিয়েন না, পারফরমেন্স বল লিঙ্ক ক্লিক রাখিয়েন না, ওইটাতে ল্যান্ডিং পেজ ভিউ দিয়ে দেন। show more options, মেটা চার্জ ফর অ্যাডস। হাইট কি এখানে? হাইড অপশন বলতে যেটা আমরা সমর করলাম ওইটাই হাইড হবে। আচ্ছা আমি তাই করতেছি, আপনার ওয়েবসাইটে যাবে কিভাবে? ওয়েবসাইটে কোনো লিঙ্কই নাই। আচ্ছা এই যে টাইম টুম গেছে নইয়া। হ্যাঁ এটা যাবেই কমন বিষয়। আবারও আগের মতো করে দেন। হ্যাঁ সকাল 10টা। নয়টা দিয়ে দাও। আবার তো অডিয়েন্সি করা লাগবে। এটা তো আর একটা ঝামেলা হয়ে গেল বুঝছেন। এই ফেসবুকে এই করো না তৈরি করতে হবে না, এই যে দেখেন আসি, ওই যে এই যে ক্লিক করেন, এই যে উপরে, হ্যাঁ ওইখানে এডিটে ক্লিক করেন। আপনার 65 লাস্ট নাকি এটা কমাই দেবেন? 60 55 দিতে পারেন। সব তো দিলাম, ওয়েবসাইটের লিঙ্ক তো দিতে পারতেছি না। দাঁড়ান দেখতেছেন একটু, আর একটু নিচে আসেন হালকা, আরো নিচে ডিটেল অডিয়েন্স। আচ্ছা ওই শুনেন এই যে জেন্ডারে দেখেন, জেন্ডার অল জেন্ডার তো আমাদের হবে না, অল জেন্ডার রাখবেন নাকি শুধু ওয়াইমেন? বাইরের প্রোডাক্ট শুধু ওয়াইমেনের জন্য তাই না? অন্যান্যর জন্য, কিন্তু ম্যানরাও তো কিনতে পারে। কথা তো ওইটাই, যুক্তি তো ওইটাই দাঁড়াচ্ছে যে কোনো মানে ছেলে মানুষ কিনতেই পারে তার গার্লফ্রেন্ড বা ওয়াইফ বা যে কারোর জন্য। ছেলে মেয়ের জন্য কিনতে। হ্যাঁ তাহলে অল জেন্ডারই থাক, ঠিক আছে। ফেসবুক তো আইডেন্টিফাই করবে, এটা কোনো বিষয় না। আচ্ছা এখন নিচে আসেন, কনভার্সন বলতে আমরা না এটা দিতে পারি বুঝছেন। এই অডিয়েন্সটা সেভ অডিয়েন্সে ক্লিক করেন, তো সেভ করে রাখেন পরবর্তীতে যেন আমরা পাই। আর একটু উপরে এই যে হ্যাঁ সেভ অডিয়েন্স ক্লিক করেন, নিচে ল্যাঙ্গুয়েজের নিচে। ও ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ একটা নাম দিয়ে দেন এখানে, অডিয়েন্স নামের জায়গায় আচ্ছা থাক, হয়ে গেছে, এটা হয়ে গেছে। সব অপশনে ক্লিক করেন। প্লেসমেন্টটা আবার ইয়ে হয়ে গেছে, আমরা তো ম্যানুয়াল প্লেসমেন্ট দিছিলাম। এখান থেকে অডিয়েন্স নেটওয়ার্ক আছে না, ওগুলো উঠাই দেন। নিচে আসেন, অডিয়েন্স নেটওয়ার্কটা উঠাই দেন। ফেসবুক থাক, ফেসবুক উঠে দিলেন কেন? আরো উঠাচ্ছি না, মেসেঞ্জার থাক। এইখান থেকে অপটিমাইজেশনের সময় আমরা এগুলো পরিবর্তন করবো, এখন আপাতত থাক বুঝছেন। মার্কেট প্লেসটা উঠে দিতে পারেন, মার্কেট প্লেসে আমরা অ্যাড দেখাবো না। ফেসবুক মার্কেট প্লেস ওই যে দেখেন একটু নিচে হালকা, ঠিক আছে থাক, ঠিক আছে থাক, এগুলো থাক। আবার পাবলিশে ক্লিক করলে তো হয়ে যাবে একবারে অন্যরকম। পাবলিশে ক্লিক করিয়েন না, আবার উপরে যান। কি এখাও পরবর্তী আর কোনো চেঞ্জ এডিট করা যায় না? একটু আগে তো কি দেখলাম, একবার পাবলিশ করে এটা নাকি চেঞ্জ করা যাবে না, যার কারণে এখন আমি তাহলে কি অপটিমাইজ করা যাবে? অপটিমাইজ তো আমরা পরবর্তীতে আলাদা যখন ক্যাম্পেইন চালাবো তখন আমরা অপটিমাইজ করবো, এখন আমাদের অপটিমাইজেশনের বিষয় না। উপরে যান, আর একটু উপরে, ওয়েবসাইটে তো সিলেক্ট করা আছে। এই কপিটা দেন, কপি লেখাটা উঠাই দেন, না হলে তো আমাদের অসুবিধা। নতুন ভাবে নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই।
এখন ভাই নাকি ওয়েবসাইট লিংক টিং করা আছে তাই দেওয়া লাগতেছে না? আপনি নেক্সটে ক্লিক করেন তো। এইটা পাবলিশ করলে আবার এডিট করা যায় না, এটা আরেকটা ঝামেলাপূর্ণ। আচ্ছা আপনি পাবলিশ করেন, দেখি কি হয়। না প্রিভিউ দেবো। প্রিভিউ, এখান থেকে প্রিভিউ দেন দেখি। এটা তো এইটাই দেখাবে শুধু যেটা আমরা কনভার্ট ওয়েবসাইট কি হলো? ডিজিটাল টার্গেটিং নাই, বাদ দিতেন। ঠিক আছে বাদ দেন, এডিটে ক্লিক করেন। নিচে আসেন, নিচে। নিচে আসেন। ভাই আপডেট হয়েছে কিনা কারো কাছে একটু, এটা কি হলো? এটা প্লাস করবেন, প্লাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট। কারোর কাছে একটু করবেন নাকি যে হচ্ছে? সমস্যা নাই, আপনি পাবলিশে ক্লিক করেন, দেখি এরপরে দেখি কি আসে। এত 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 আপডেট হলে কেমনি হবে বলেন তো ভাই? হয়তো আপডেট হঠাৎ করে। কনভার্সন লোকেশন ওয়েবসাইট সেন্ড ট্রাফিক টু ইউর ওয়েবসাইট। এখন নিচে আসেন ভাই, দেখি তো নিচে আসেন তো, এগুলো আবার এডিট করা যাবে না এমন। আচ্ছা এখন আপনার অ্যাডে যান, অ্যাডে ভাই। হ্যাঁ আসেন। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে তো একবার সর্বশেষ। হ্যাঁ এখন এখানে ফেসবুক পেজটা ঠিক আছে, ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটাও ঠিক আছে। হ্যাঁ আর একটু নিচে আসেন, এগুলা ঠিকই আছে। দাঁড়ান আরেকটু নিচে, হালকা নিচে, আরেকটু দাঁড়ান 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 দাঁড়ান, ক্রিয়েটিভ সেট আপ ঠিক আছে। এখান থেকে আরেকটু নিচে দেখেন তো কি আছে। হালকা হালকা আসতে যাইয়েন। হ্যাঁ আমাদের সব এগুলা ঠিক আছে। আরেকটু নিচে, আরেকটু আস্তে করে যাইয়েন। হ্যাঁ স্লোলি। হ্যাঁ কোনো কিছু ক্লিক করেন না, এখন কোনো কিছু ক্লিক করেন না, নিচে যান আরেকটু নিচে। প্রাইমারি টেক্সট ঠিক আছে, আরো নিচে, নিচে যাইতে থাকেন। এগুলো আমরা কিছু করবো না, আরেকটু নিচে। হেডলাইন ঠিক আছে, বাদ দেন, কিছু করেন না। আরো নিচে, ব্রেক 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 ভাই ব্রেক, এটা আমরা পাইছি। এখানে ক্লিক করেন, কল টু অ্যাকশনে ক্লিক করেন। হ্যাঁ আবার উপরে চলে আসলো কেন? আচ্ছা গুগল মিট থেকে কি মাউসের অ্যাক্সেস দেওয়া যায় ভাই? কি জানি দেয়। বাদ দেন, আপনি করেন, আপনি সবকিছু করেছেন, আপনি করেন। একটু নিচে যান, নিচে যাওয়ার পর এখন আমরা পাবো, সমস্যা নেই। লার্ন মোরও রাখতে পারি, কোনো বিষয় না, লার্ন মোরও রাখতে পারি। লার্ন করার জন্য তো যাবে ওয়েবসাইটে, ল্যান্ডিং পেজে। হ্যাঁ এখন এখান থেকে দেখেন আপনার কোনটা। আসবেই তো। এখন এখান থেকে লার্ন মোর দিবেন নাকি আসলে অর্ডার নাও, তো প্রথম অবস্থায় দেওয়া যাবে না, কারণ এটা দেখে কেউ অর্ডার করতে পারে, নাও করতে পারে। এখন আপনি লার্ন মোর রাখবেন নাকি অর্ডার নাও? ওটা নাও তো লাল মত দিলাম আছে। দেন 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 দেন, অর্ডার নাও। আর একটু হালকা নিচে যান, আর একটু কি যে এখানে দেন আপনার ওয়েবসাইটের লিঙ্ক, আমি এটাই খুঁজতেছিলাম তখন থেকে। হোমে যান, হোমে ভাই। হোমে ই তো ল্যান্ডিং পেজ তো দিবেন তো। এখান থেকে ল্যান্ডিং পেজ আপনি কোন ক্যাটাগরি আপনারা দিতে যাচ্ছেন? কালেকশন, ড্রেসেস। হ্যাঁ তাহলে একটু কোনটা কপি করেন, উপরে লিঙ্কটা। এটা নাকি সিজন চলতেছে তার। আচ্ছা ঠিক আছে, পারফেক্ট। এখন আপনি আসেন, এখানে লিঙ্কটা পেস্ট করেন। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। এখন যায় যে কেউ অর্ডারে ক্লিক করবে এখানে চলে আসবে, ওই মানে ইয়েতে যাবে। আমার এই ক্যাম্পেইনের কাজ মোটামুটি শেষ, বুঝছেন। এখন আপনি চান অর্ডার নাও দেবো নাকি এইখানে একটা কিছু একটা দেওয়া যায় ডিসকাউন্ট, এই যে এখানে ওই যে ডিসপ্লে লিঙ্ক, ওইখানে লিখেন, কি লিখবেন?
এই যে এখানে ডিসকাউন্ট Discount এত পার্সেন্ট, আপ টু এত পার্সেন্ট। লেখেন না, আপনি লেখেন, যেগুলো লেখেন আসতেছে কিনা এখনই দেখেন আপনি, সমস্যা কি? ধরেন এই যে কোথায় জানি এই যে ডিসকাউন্ট যে আপ টু 48%। ওইটা আপনি কপি করতে পারবেন না। উপরে চান তো, উপরে, ওই যে উপরে দেখেন, উপরে লেখাটা ও একবারে টপ, ওই যে উপরে ব্ল্যাক এই যে আপ টু এত পার্সেন্ট নাকি? ওইটারই কথা বলতেছি। সাইড থেকে কপি করেন, একবারে পাশে নিয়ে আসেন মাউসটা। হ্যাঁ, এখন কপি করেন, হয় না? হবে না, এটা হবে না। ব্যানার আপনি লিখেন, সমস্যা কি? আপনি নিজে লিখেন। আপনি দেখেন, আপনি দেখতেছেন না? আমার তো চলে যাবে না মাউস। আপনি কন্ট্রোল এফ চাপেন, সমস্যা নেই, কিচ্ছু হবে না। আচ্ছা আমি তো মোবাইলে লিখে দাঁড়ান। আপ টু 80% অফ। খালি আপ টু লিখবো, হুম, আর কিছু লাগবে না, শুধু শুধু আপ টু না না না, 60%। আপনি কত পার্সেন্ট ডিসকাউন্ট ওইটা দিতে হবে? 60%ই দেন, কোনো সমস্যা নেই। আমাদের 3 মাস সময় আছে, বুঝছেন? গুগল মিটে ফ্রি শিপিং, উইথ ফ্রি শিপিং দেবো। দেন, সমস্যা কি? বার যদি ফ্রি শিপিং দেয় তাহলে আপনার দিতে সমস্যা কোথায়? সেটাই তো। এখনো লেখা হয় নাই? না আমি শুরুই করি নাই। ইউ শুনেন ভাই, আমি কয়ে দিচ্ছি আপনাকে, দাঁড়ান। আচ্ছা। ও ওই যে দেখেন চ্যাট বক্সে দেখেন, আমি ইমোজি সহ দিচ্ছি, বুঝছেন? এটা ফায়ার ইমোজি দেওয়া আছে প্রথমে, ফায়ার ইমোজি চলে আসছে, এখান থেকে কপি করলাম, কপি করার পর চ্যাট বক্সে রাখতেছি, আপ টু 60% অফ। আপনি স্ক্রিনটা ইয়ে করছেন? ওই যে দেখেন আমি দিয়ে দিছি আপনাকে, দেখেন উইথ ফ্রি শিপিং দিবেন, উইথ ফ্রি শিপিং। স্ক্রিনে শেয়ার করেন, আমি ওখান থেকে দেখি তো নিলাম লেখাটা। হ্যাঁ, উইথ ফ্রি শিপিং না? আচ্ছা, উইথ ফ্রি শিপিং ইন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া। ডাবল পি হবে শিপিং বানানটা, মেবি এস ডাবল কে, SHI ডাবল পি। এস ডাবল আই এন জি। হ্যাঁ, ঠিক আছে, উইথ ফ্রি শিপিং। এইটাকে আবার ভাই আমরা লোকেশন দেই নাই না? লোকেশন দিছি তো, অস্ট্রেলিয়া ফুল কান্ট্রি। আচ্ছা আপনি আগে এটা দেন, তারপরে দেখতেছি, সমস্যা নেই। আমরা তো এখনই পাবলিশ করতেছি না। কপি করছেন? নিচেটা শুধু কপি করেন, উপরেরটা না। হ্যাঁ, কপি করে দিয়ে দেন। দাঁড়ান, ওই যে উপরে দেখেন অপশনটা আছে, অ্যাড প্রিভিউ নামে অপশনটা, ওটা চালু করে দেন। ডিসপ্লে লিংক, তাহলে এটা আসবে না মেবি ভাই, বুঝছেন? এটা কেটে দেন। এটা তো দেয় ভাই, কোথায় জানি দেয়। দেয়, এইখানে বাদ দেন, এখানে দিব না, আর একটু নিচে আসেন। ডিসক্রিপশন আছে না? ডিসক্রিপশন দিয়ে দেন, ওই যে হালকা নিচে দেখেন, ইনক্লুড এডিশনাল ডিসক্রিপশন। হুম, এখন নিচে আসেন তো, কোথায় আসলো ওই ডিসক্রিপশনটা? হ্যাঁ আসছে, ওই যে দেখেন নিচে 60% অফ। ঠিক আছে, কিন্তু ইমোজি কই গেল? আমি যেটা আপনাকে দিলাম ওটা কই? ওটা চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, পারফেক্ট। দেখেন আমাদের থাম্বনেলটাও কিন্তু ভালোই আসছে, বুঝছেন? আপ টু 60% অফ উইথ ফ্রি শিপিং। হ্যাঁ, উইথ বানানটা ছোট হাতে দিয়ে দিলেন। দিলাম,
WITH সব বড় হাতের। আর with 3S হুম, ঠিক আছে ভাই, ঠিক আছে, স্পেলিং ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ, সব ঠিক আছে। এখন চাইলে মানে আপনি বললেন না যে আপনি লোকেশনটা দেন নাই, তাহলে আপনি অ্যাড সেটে ক্লিক করেন, মাঝখানের অপশনটা, এগুলো সব ঠিক আছে। হ্যাঁ, ওইখানে না, হ্যাঁ আরেকটু নিচে আসেন, ঠিকই আছে ভাই, আমি মনে করি। আরেকটু নিচে, ওই যে দেখেন অডিয়েন্সের আন্ডারে আরেকটু নিচে, ওই যে দেখেন লোকেশন অস্ট্রেলিয়া, দেখেন আরেকটু, সব ঠিক আছে ভাই। ও এজ মানে বয়স সব ঠিক আছে, ঠিক আছে। অ্যাডে ক্লিক করেন। এখন এখানে 9টা 10 9টা 21 তারিখ পুরো দিন চলবে, 22 তারিখ 23 তারিখ পুরো দিন। হ্যাঁ, ঠিক আছে। না সুন্দর হয়েছে নাকি মনে হচ্ছে? হ্যাঁ ভাই, এই যে থাম্বনেলটাও দেখেন অ্যাট্রাকটিভই হয়েছে, কারণ ওই যে পোশাকগুলোই সামনে আসছে। হ্যাঁ, সেই এইটা তো হট। ওই যে অ্যাডভান্স প্রিভিউ আছে না, ওইখানে ক্লিক করেন। হ্যাঁ 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 এইটা হ্যাঁ 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 ক্লিক করেন, আরো মজা দেখতে পাবেন, কোথায় কিরকম দেখাবে সব চলে আসবে, বুঝছেন? স্ক্রিনশট দেই। হ্যাঁ, আপনার স্ক্রিনশট ইয়ার ডাউনলোড দাও নাই, লাইট শট। হ্যাঁ এই তো, এতটুকু নেবেন জাস্ট। আর কি নেবো কোন? ঠিক আছে থাক, ঠিক আছে। ইনস্টাগ্রাম রিলস সব জায়গায় কিরকম দেখাবে, অর্ডার নাও বাটন আসবে। আরে তো হয় না মানে আরো সুন্দর করে হইতে দিতে। আমার এই লাইট শটটার সমস্যা হচ্ছে ইদানিং। হ্যাঁ, ওখান থেকে বড় করতে পারবেন তো। করতে পারবো কিন্তু লাইট শটের সমস্যা নাকি এই যে ল্যাকিং করতেছি ল্যাপটপ? তাই ল্যাপটপে মানে সমস্যা হচ্ছে। এদিকে একটু বাড়িয়ে দেন, তাহলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর কি একটা অবস্থা। ল্যাপটপে ডাক্তারের কাছে নেওয়া লাগবে। একবার চাপে ধরে নিচে নিয়ে আসেন, চেপে ধরে। এটা কি হয়েছে? ওটা কিছুই না, ওটা অনেক কিছুই দেখায় ওখানে, তাই দেখ করবো না ভাই। বাদ দেন, সেভে ক্লিক করেন, ওটা কোনো বিষয় না। এখন আপনি চাচ্ছেন পাবলিশ করতে, পাবলিশ করে দেন, আমাদের স্কেডিউল টাইম অনুযায়ী তো পাবলিশ হবে এটা। তো আর তো আগে দিয়ে দিই। হ্যাঁ 9টায় থাক নাকি? থাক, পাবলিশে ক্লিক করে দেন, তাহলে এটা পাবলিশ হয়ে যাবে। ও আমার কয়টার সময় কইছে জানেন? কয়টা? হবে না, আগে টাইম বলছে দুপুর 12টা থেকে 2টা আর সন্ধ্যা 6টা থেকে 12টা। ওইটা কি আর হয় ওইভাবে, বলেন তো? হয় ফেসবুক হয় না, ইয়াতে হয়। এখানে ইরুর কে ভাই? কোথায়? ওই দুইটা জায়গায় আর কি অন্যরকম ভাবে দেখাবে, সাইজ ঠিক মিলতেছে না, বুঝতেছেন? ওটা কোনো বিষয় না, ওটা ওটা কোনো বিষয় না। রেস্ট করবো। হ্যাঁ হ্যাঁ করেন। ওর সব রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করতে গেলে আপনার ক্যাম্পেইন চালাতে হবে না, বুঝছেন? এটা এখন আন্ডার রিভিউ আছে, বুঝছেন? এটা সময় নেবে, সময় নেওয়ার পরে নির্দিষ্ট এই যে দেখেন প্রসেসিং উপরে দেখেন, দেখতে পাইছেন? হ্যাঁ, এটা সময় নেবে কিছুক্ষণ। এখন আপনি অ্যাডস ম্যানেজারে চলে যান, এটা সময় নেবে, সময় অনুযায়ী অটোমেটিক্যালি অ্যাক্টিভ হবে। হ্যাঁ কাটে দেবো। হ্যাঁ অবশ্যই, এটা এখন কেড়ে দেন আপনি, আমাদের সব কমপ্লিট এটা তৈরি করা। ওয়ার্নিং কে? এটা কিসের ওয়ার্নিং দিছে আপনাকে? আনবেল টু পাবলিশ সেম ক্যাম্পেইন। ও ওটা আমরা এই যে আমরা যে অ্যাড সেটটা কপি করলাম না, ওইটার জন্য। এটা কেটে দেন, এটা কিছুই না, এটা রিফ্রেশ দিয়ে দেন, ক্যাম্পেইনসে ক্লিক করেন, ক্যাম্পেইন এইখানে ক্যাম্পেইনস, হ্যাঁ 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 ঠিক আছে।
আমরা যেটা নতুন রান করছি এই যে ওইটা 11-20 ট্রাফিক ক্যাম্পেইন। ডেইলি $20। হ্যাঁ ঠিক আছে ভাই। এই যে দেখেন এই যে ডেলিভারি অপশন থেকে দেখেন স্কেজুলেট লেখা আছে। হ্যাঁ মানে আপনি স্কেজুল করে দিয়েছেন যে মাঝখানে আর একটু মাঝখানে। হ্যাঁ 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 শিডিউল। হ্যাঁ হ্যাঁ শিডিউল করে দিয়েছেন যে ওই জন্য এটা আসছে। যাই হোক এখন ওই যে আপনি এখানে ক্লিক করেন তো পেমেন্ট মেথডের আন্ডারে ক্লিক করেন তো পেমেন্ট মেথড ঠিক আছে কিনা আমি একটু দেখে নিই। কোন এটাতে বিলিং এন্ড পেমেন্ট? হ্যাঁ 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 বিলিং এন্ড পেমেন্টস তো এখানে ক্লিক করেন। পেমেন্ট অ্যাক্টিভিটি সময় নেবে একটু। পেইড পেপাল অ্যাকাউন্ট থেকে ইয়ে করতেছে। আচ্ছা ওই যে পেমেন্ট মেথডে ক্লিক করেন। কই বাইরে তো কোনো ডলারই নেই কার্ডে মনে হয়। আর নিচে অটো কাটে না, অটো কাটে নিয়ে যায় না। উপরে অ্যাকাউন্টসে ক্লিক করেন। হ্যাঁ অ্যাক্টিভ আছে কিন্তু দেখেন কারেন্ট ব্যালেন্স দেখেন 0 দেখেন। 0 তো অটোমেটিক কাটে নিয়ে যাবেন এখান থেকে কার্ডে টাকা থাকলে। হুম কিন্তু পেমেন্ট নিয়ে বেশি যেন ইয়ে না করা হয় বুঝছেন, নাহলে কিন্তু না চলবে ক্যাম্পেইন না থাকবে অ্যাড অ্যাকাউন্ট কোনো একটা যদি ইস্যু ধরে ফেলে। হ্যাঁ মানে আপনি হোক বা আপনার ক্লায়েন্ট, আমাদের ক্লায়েন্ট বা আমাদের মানে নিজের যদি আমাদের অ্যাড অ্যাকাউন্ট হয় তাও আমাদেরকে ছাড় দেবে না বুঝছেন, মেটা কোম্পানি ও ফেসবুক। জানি বলছে 3 দিন সমস্যা ডলার আছে। আচ্ছা ঠিক আছে ভাই।